হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কে কে রোজা রাখছো সেটা আগে বলবে। আমি রোজা রাখছি, তোমরা দোয়া। তো আজকে প্রথম রোজা, সেহরি কি খাবো সেই জন্য তোমাদের সাথে ভিডিও বানাবো, আর কি রান্না করব সেটাও দেখাবো। আজকে রান্না করব গরুর মাংস, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এই যে গরম মশলাগুলো দিয়ে আমি রান্না করি সব সময়, প্যাকেটগুলো তোমাকে দেখিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ আর 3টা আলু দেব। তো যারা আমার এই ভিডিওটা দেখবে ধৈর্য সহকারে দেখবে, আশা করছি ভালো লাগবে এবং তোমাদের ইচ্ছা আর কি। তো এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে পানি জাকিয়ে নিয়ে এখানে আমি আজকে সব সময় কষিয়ে রান্না করি, আজকে হাত দিয়ে সব মশলা মাখবো। আমি এমনি কম রান্না করি, এভাবে আজকে রান্না করব আর কি। এভাবে মাখিয়া সাইকে আমি রান্না কখনো করি নাই, আজকে রান্না করব। তো এখানে আমি হলুদ দিয়েছি, প্রথমে এলাচ, দারচিনি, তেজপাতা, এবার দিয়েছি মরিচ, হলুদ। আপনারা আপনাদের মতো জাল দিবেন। আমি 2 চামচ দিয়েছি, এখানে 2 কেজি মাংস। তারপরে জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু লবণ দেব, তারপরে দিব গরম মশলা। তো কে কেমন রান্না করো জানাবে। আমি এভাবে রান্না করি, কষিয়ে রান্না করলেও এই মশলাগুলো দেই। এটা হচ্ছে গরম মশলা, তো যার যে ইচ্ছা মতো দিবে। আর এখানে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি সবগুলোই দিয়ে দেব। এখন আমি এখানে অর্ধেক দিয়ে মাখিয়ে নেব, আর যে ওই আলুগুলো দেখতে আসছো সেই আলুগুলো পরে দেব আর কি। এখানে আদা আর রসুন দেব। দেখো আদাটা যখন ব্লান্ডার করে রেখেছি তখন কষ বাড়িয়ে কালো হয়ে গিয়েছে। তো এখানে আমি এক চামচ রসুন আদা দিয়ে দিয়েছি। এখন একটু হালকা তেল দিব, কারণ আমি প্যানের মধ্যে পরে তেল দিব। তো এখন ভালোভাবে মাখিয়ে নেব, যতক্ষণ মাখবেন ততক্ষণ ভালোভাবে মশলাগুলো ঢুকবে। তো আমার মাখা শেষ, প্রায় 10 মিনিট রাখি দিব এভাবে। এখন আমি ফ্রাই প্যানটা বসাবো, বসিয়ে আমার মতো আমি তেল দিচ্ছি। আপনারা আপনাদের মতো তেল দেবেন, কেউ তেল বেশি দেয় রান্না করে, আমি আমার মিডিয়াম মতো তেল দিচ্ছি। আর এখানে একটু সরিষা তেল দেব। গরুর মাংসের মধ্যে একটু সরিষা তেল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি মিক্স করে রান্না করব। যারা সরিষার তেল একাই রান্না করে রাঁধতে পারো, সমস্যা নাই। তো আমি এখানে মিক্স করে দিয়েছি, তেলটা গরম না হওয়ার আগে দিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক, ভালোভাবে গরম করে নিয়ে পেঁয়াজগুলো বাদামি করে নিয়েছি। এখন আমার মাংসগুলো দিয়ে দিব, হাত দিয়ে যেগুলো মাখা হয়েছে ভালোভাবে তেলের মধ্যে লাড়িয়ে ঢাকনা দিব হাই হিটে। প্রায় 10 মিনিট আমি গরম করব ভালোভাবে। 10 মিনিট পরে দেখেন অনেকগুলা পানি পাড়িয়ে আসছে, আমি একটু লাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ পরে দেখবেন আরও পানি বেরিয়ে আসবে। তো একটু লাড়িয়ে দিয়েছি, আর একটু পানি বেরিয়ে আসুক, এবার ঢাকনা দিয়ে দিব আমি। প্রায় আবার 5 মিনিট পর আবার আসলাম, দেখতেই পাচ্ছ অনেকগুলো পানি বেরিয়ে আসছে। আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, তোমরা দেখতে পেরেছো অনেক পানি। মাংস কিন্তু আমি ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি, তারপরও পানি বেরিয়ে এসেছে। এখন আমার ভালোভাবে কষানো শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তেল উঠে এসেছে, এই যে তেল উঠে এসেছে। এখন আমি এখানে আলু অ্যাড করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইবার করে দিবে। তো আমি ঈদের মধ্যে লাইভ করি, যদি তোমাদের ভালো লাগে লাইভে জয়েন করিও। যখন ভালো লাগবে রোজার মধ্যে আসবো, আর যদি ভালো না লাগে রোজার পরে সব সময় আসবো। তো আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি একটু পানি অ্যাড করব একটু পরে।
আর কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু পানি দিব, একটু কম করে পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিব। যত কম করে পানি দেন মাংসটা সুন্দর থাকবে। একসাথে বেশি পানি দিলে মাংসটার কালার নষ্ট হয়ে যায় এবং লাড়াচাড়া করতে করতে আলুটাও ভেঙে যায়। যারা বুঝো না তাদের জন্য বলতেছি। দেখতেই পাচ্ছ আমার পানিগুলো দিয়েছি এখানে। তো আমার রান্না যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমার কিন্তু রান্না শেষ, এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করা শেষ, দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।